আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিতে চড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখনই সংঘাত বন্ধের আহ্বান। ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা সিদ্ধান্ত থেকে না সরলে তৃতীয় বিশ্বযুদ্ধ, হুঁশিয়ারি পুতিনের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলকে তুলোধনো করল বিশ্ব নেতারা। নেতানিয়াহুকে সতর্ক করে চীনের কড়া বার্তা। তেল আবিব আঞ্চলিক নিরাপত্তা বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি বললেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ইরান ইসরায়েল সংঘাতের নতুন মোড়। তেহরানের পারমাণবিক স্থাপনার কাছে রহস্যজনক ভূমিকম্পন। আইআরজিসির নিউক্লিয়ার বোমা পরীক্ষা চালানোর গুঞ্জন। এ নিয়ে এখনও মুখ খোলেনি ইসলামিক বিপ্লবী গার্ড। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের ধরতে মরিয়া তেহরান। দেশে জুড়ে চিরুনি অভিযান। বিভিন্ন স্থান থেকে 54 জন সক্রিয় সদস্য গ্রেপ্তার, গোপন নথি উদ্ধার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসাবেই থাকবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। 20 জুন সেন্ট পিটারবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। এ সময় তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ। পুতিন দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেশকভ সেন্ট পিটারবার্গের কনসালটিং প্রসাদে স্কাই নিউজকে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে, এটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। সংঘাতের শুরু থেকে দুই পক্ষকে যুদ্ধের দিকে না যাওয়ার আহ্বান করে আসছেন পুতিন। তার মতে, মার্কিন সরকার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী যেভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিয়ে চলেছে, তাতে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ববাসী। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। সম্প্রতি ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। এই দেশগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, ইরানের উপর হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী জাতিসংঘে ইরান ইসরায়েল ইস্যু নিয়ে ডাকা এই জরুরি বৈঠকে ইসরায়েলকে কার্যত তুলোধুনো করেছে এই চার দেশ। তারা সতর্ক করে বলেছে, পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়ার অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো নিন্দনীয়। ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তির কথা উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। এদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার আহমদ এই বৈঠকে বলেন, ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে আমরা নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছি। এটি কেবল একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের ও বিশ্বশান্তির জন্য গভীর হুমকি। অন্যদিকে আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনজামা ইসরায়েলের হামলাকে বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো হামলা বলে আখ্যা দেন, যা জাতিসংঘের সনদের প্রকাশ্য লঙ্ঘন বলেও জানান তিনি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।
ইরানে ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই এবার দেশটির উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং ইরানের সেমনান শহর থেকে প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয়েছে। এদিকে ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি আঘাত হানায় এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। অনেকেই মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হয়তো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। আসলে কি এমনটি ঘটেছে? বিশেষজ্ঞদের মতে সাধারণত ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 5 থেকে 7-এর মধ্যে হয়ে থাকে। তবে সেগুলোর কম্পন তরঙ্গ, গভীরতা ও আচরণ প্রাকৃতিক ভূমিকম্পের থেকে আলাদা হয়। ইরানের ভূমিকম্পকে এখনই গোপন পারমাণবিক পরীক্ষার ফল বলা যাচ্ছে না, যদিও এর অবস্থান ও সময়সীমা সন্দেহ তৈরি করেছে। এই ভূমিকম্প নিয়ে যে বিষয়টি বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো এটি শুরু হওয়ার আগে কোনো ধরনের লক্ষণ দেখায়নি। এমনকি ভূমিকম্পের মূল ধাক্কার পরও আর কোনো কম্পন দেখা যায়নি। এই ভূমিকম্প নিয়ে সন্দেহ তৈরি হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো এর আগে 2016 সালে উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালানোর ফলে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। দেশটির ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট কম্পনের মাত্রা ছিল 6.3, যা বেশ শক্তিশালী। তবে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত ইরানে হওয়া ভূমিকম্পকে বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করতে পারেনি, তাই আপাতত এটিকে গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে ইরানের পারমাণবিক বোমা পরীক্ষার গুঞ্জনটি এমন এক সময় এলো যখন পুরো মধ্যপ্রাচ্যেই উত্তেজনা বিরাজ করছে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। গ্রেফতারকৃত ব্যক্তিদের শত্রুপক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইরানের নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ওই সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে প্রবেশের কথা বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, নতুন করে ইরান 10টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, আর এই ক্ষেপণাস্ত্র হামলার সবই ঠেকিয়ে দিতে পেরেছে ইসরায়েল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। আল জাজিরা অ্যারাবিকের খবরে জানা যাচ্ছে ইসরায়েলি একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলে ইরানের হামলায় এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত 639 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।